সাহেব আপনি আরে আমি আপনি ফোন দিতেন কোনো সমস্যা সাহেব? আরে না, কোনো সমস্যা নাই। তোমার সাথে আমি একটা গোপন আলাপ করতে আসছি। উনি তো ঘরে নাই। আরে আমি জানি ও এখন ঘরে থাকবে না, ওকে আমি একটা কাজে পাঠিয়েছি। বলেন আপনি কি বলবেন? আরে এরকম দরজা খোলা রেখে কেউ কথা বলে? তুমি আগে এটা আটকাও তো। কি বলছেন সাহেব? দরজা আটকাতে হবে কেন? কি বলবেন বলেন না, এখানে বলুন। আরে আমি আইছি তোমার সাথে কিছু গোপন কথা বলতে, পাবো বোঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার আটকান লাগবে না, আমি আটকাইতেছি। স্যার কি করছেন আপনি? আরে আসো, তোমাকে আমি বুঝিয়ে বলতেছি। স্যার কি করছেন আপনি? হাত ছাড়েন। আসো, আরে বসো। অত দূরে বসলে কথা বলা যায়? আপনি কি বলবেন বলেন। তুমি যখন যা চাও তখন তাই। সাহেব আমার জামাই চলে আসছে। কিরে দরজা খুলতে তো দেরি করছ কে? তুমি আজকেও নেশা করছো? হ্যাঁ করছি। কি ব্যাপার আপনি? কিরে তোরা না কাজে পাঠাইলাম, তুই কাজ না করে আপনি কেন? ভিতরে যে আমি দেখতাছি। আসলে মোস্তফা, আমার ভিতরে কোনো বাজে উদ্দেশ্য নেই, আমি তোদের ভালো চাইছি। 6 মাস যাবত আপনার তামসা দেখতাছি। আমি নেশা করি, আমি মাতালের অভিনয় করি। 1000 টাকা চাইলে আপনি 2000 টাকা দেন। স্বার্থ ছাড়া মানুষ এক পাও আগে না। আর আপনি কোন স্বার্থে আমারে টাকা দিতে আছেন? আপনি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? আপনি চাইলে কিন্তু আমার শাসন করতে পারতেন। আপনি তা না করে কি করছেন? আমার এই নেশা খাওয়ার টাকা ডাবল করে দিচ্ছেন। আমি নেশায় মগ্ন হয়ে থাকি, এদিক দিয়ে আমার বরুলে আপনি আমোদ ফুর্তি করবেন। আর ওই যে মিশা কথা কয়ে আপনার থেকে যে টাকাগুলো নিছি, ওই টাকা দিয়ে আপনার নামে মামলা করছি। আমি জিটি করেছি থানায় যাইয়া। ঠিক আছে মোস্তফা ভাই, আমি আর জীবনে তো ফ্যামিলির দিকে তাকাবো না। তুই এই কথাগুলো লিক করিস না ভাই, তাইলে আমার মান সম্মান থাকবো না ভাই। আমি যাই।